নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি অন্তরিনা আরিশানের তরফ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা যেটা বানাবো সেটা কিন্তু একটা বাঙালিদের সন্ধ্যার জনপ্রিয় জলখাবার চিকেন কাটলেট। তো চলুন দেখে নিই চিকেন কাটলেটটা আমরা কিভাবে তৈরি করছি। আমি এখানে কিন্তু 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে এবং ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছিলাম। এবং ছোট ছোট পিস করে কেটে নেওয়ার একটাই দরকার, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে পেস্ট হয়। এবং চিকেনে কিন্তু যখন আপনি ভালো ধোবেন এবং মিক্সার গ্রাইন্ডারে দেবেন, জল ছেঁকে নিয়ে দেবেন, যাতে একটুকু জল যাতে চিকেনের মধ্যে না থাকে। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা এবং ছোটো বাটির 1 বাটি পুদিনা পাতা। পুদিনা পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং একটা বড় বাটির 1 বাটি ধনে পাতা কুচি। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 থেকে 5টা টুকরো করে নিয়েছিলাম। এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে স্বাদ মতো বা পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। প্রায় 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, যতটা পরিমাণ নুন আপনাদের প্রয়োজন ততটা এখানে দিয়ে নেবেন। এরপরে আমি দেবো এখানে গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি সানরাইজের ইউজ করেছি, আপনারা বাড়িতে যে গরম মশলা গুঁড়ো ব্যবহার করেন সেটাই দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল এবং একটা গোটা পাউরুটির টুকরো এবং একটা ডিম। এই সব কটা জিনিসকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। দেখুন, মেশানোর পর কিন্তু এই পজিশনে আসবে এবং প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিশে গেলে এখানে টেস্টটাও কিন্তু আরও বেশি ভালো হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভিনিগার, আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এটাকে আমি একটা আলাদা জায়গায় নিয়ে নিচ্ছি। এখানে যে পরিমাণ আমি কিমাটা বানিয়েছি, এই কিমাটা কিন্তু প্রায় 10 থেকে 12 পিস চিকেন কাটলেটের জন্য। কিন্তু আমি এখানে 10 থেকে 12 পিস বানাবো না, আমার প্রয়োজন মতো আমি এখানে নিয়ে নেবো। বাকিটা আমি এখন ফ্রিজ আপ করে রাখতে পারবো এবং আপনি এটা ফ্রিজে প্রায় 3 থেকে 4 দিন কিন্তু রাখতে পারবেন এমনি কিমা অবস্থায়। এবং ব্রেড ক্রাম্বস করে প্রায় আপনি এটাকে ধরে নিন 1 সপ্তাহ মতো তো রাখতেই পারবেন ডিপ ফ্রিজারে, কোনো অসুবিধা নেই। এরপর আমি এখানে একটা বলের শেপ করে এটা কিন্তু আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। এবং যদি আপনাদের মনে হয় হাতে লেগে যাচ্ছে, তাহলে একটু হাতে ভালো করে তেল নিয়ে আপনারা এই শেপটা দিতে পারেন। আমি ঠিক যেভাবে করছি ঠিক এইভাবেই আপনাদের চিকেন কাটলেটের শেপটা কিন্তু দিতে হবে। আমি এখানে একটা প্যালেট নাইফের ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যালেট নাইফ বা যে কোনো নাইফ বা প্লেন সারফেসের কিছু দিয়ে আপনারা এরকমভাবে শেপটা করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি একদম ভুলে গেছিলাম, আমি নিজেও এখানে স্কিপ করে গেছি। এখানে কিন্তু আপনারা 3 চামচ মতো ব্রেড ক্রাম্বস কিমাটার মধ্যে মিশিয়ে নেবেন, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। তো এটা আপনারা, আমারই ভুল, যাই হোক, এখানে আমি এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এবং দেখুন, ঠিক এই সাইজের বল করে নিয়ে আপনারা সেম প্রসিডিওরে আমি আগে যেরকম দেখিয়েছি ঠিক সেইভাবেই আপনাদের চিকেন কাটলেটটা কিন্তু গড়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই আপনাদের চিকেন কাটলেটের শেপটা দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, বা যাদের প্যালেট নাইফের ব্যবহার করতে জানেন তারা প্যালেট নাইফ দিয়েও করতে পারেন। দেখুন, আমার কিন্তু চিকেন কাটলেটের শেপটা দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি একটা একটা করে সব কটা চিকেন কাটলেট গড়ে নেব। আর এই চিকেন কাটলেট যদি আপনারা বাড়িতে বানান, আমি জোর দিয়ে বলতে পারি আর কিন্তু কেউ বলবে না বাইরের দোকানে চিকেন কাটলেট কিনে আনার কথা। এটা এতটাই টেস্টি হয় খেতে এবং সকলের মুখে লেগে রাখার মতো এই চিকেন কাটলেটের রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। এইভাবে আমি প্রত্যেকটা চিকেন কাটলেট গড়ে নিয়েছি। এরপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি ডিমের গোলার মধ্যেও কিছুটা পরিমাণ নুন দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি।
এবং প্রথমে কিন্তু আমাদের কাটলেটটার মধ্যে ব্রেড ক্রামসের একটা কোটিং করে নিতে হবে। তারপর আমি এটাকে ডিমের গোলায় দিয়ে আবার আরেকটা কোটিং করব। এবং ডবল কোটিং করলে জিনিসটা ভেঙে যাওয়ার চান্স কম থাকে এবং খেতেও খুব মুচমুচে হয়। দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি দুবার ভালো করে কোটিং করে নিচ্ছি। ফার্স্টবার আপনারা ব্রেড ক্রামসে দিচ্ছেন, নেক্সট ডিমে দিয়ে আবার ব্রেড ক্রামস করে আবার ডিমে দিয়ে আবার ব্রেড ক্রামস করছেন। এর ফলে কোটিংটা খুব ভালো হয়, মুচমুচে হয় এবং ভেঙে যাওয়ার চান্সেস কিন্তু খুবই কম থাকে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কাটলেট ক্রাম কোটিং করে নেব। দেখুন আমার কিন্তু সবকটা কাটলেট খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এরপরে আমি এইভাবে আপনারা কিন্তু ফ্রিজে এটাকে প্রায় 1 সপ্তাহ খুব ভালোভাবে রেখে দিতে পারেন এবং যখন মনে হবে বার করে ভেজে খেতেও পারেন। তো চলুন দেখে নিই কীভাবে ভাজবো আমরা। আমার কিন্তু তেল অলরেডি খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে এবং আমি তেলের মধ্যে দেখুন কাটলেটটাকে ছেড়ে দিলাম এবং লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু আপনার চিকেনটা যেহেতু কাঁচা আছে ভিতরেরটা কিন্তু কুক হবে না, ওপরের কোটিংটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে। সেই জন্য সবসময় তেলটা খুব ভালোভাবে গরম করে মিডিয়াম ফ্লেমে কিন্তু আপনাকে কাটলেটগুলো ঠিক এইভাবে ভাজতে হবে লাল লাল করে। এবং বারবার এপিট ওপিট করে কিন্তু চিকেন কাটলেটগুলোকে আপনাদের ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আপনারা আবার সেম প্রসিডিওরে অন্য পিঠটা চেঞ্জ করে খুব ভালো করে ভেজে নেবেন। দেখুন চিকেন কাটলেটগুলো কিন্তু হালকা বাদামি হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ কুক করার পরেই এই চিকেন কাটলেট কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে বা আপনারা আর কী ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চাইছেন। আমি কিন্তু অবশ্যই সেই রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। দেখুন আমাদের কিন্তু চিকেন কাটলেট ভাজা কমপ্লিট। খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা টিস্যু পেপারের মধ্যে এটাকে রেখে দিলাম যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। ঠিক এইভাবেই আমি বাকি কাটলেটগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন হাই ফ্লেমে দিয়ে কাটলেট ভাজবেন না, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেই জন্য সবসময় তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আপনাদের কিন্তু কাটলেটগুলোকে ভাজতে হবে। ঠিক এইভাবে কাটলেটগুলোকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন কাটলেট কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুবই ভালো হবে, এইটুকুই বলতে পারি। এইবারে দেখুন যখনই দেখবেন যে আপনাদের কাটলেটটা ঠিক এইরকম আওয়াজ হচ্ছে, তার মানে কিন্তু আপনাদের কাটলেট একদম রেডি এবং পুরোপুরি সার্ভ করার জন্য তৈরি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবং ভিতরের চিকেনটা কিন্তু একদম কুকড হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু সঙ্গে সঙ্গে টিপে দেবেন যাতে আমার সবথেকে ভিডিও যেগুলো আমি ছাড়ছি সবথেকে আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা এপিসোডে অন্য একটা রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।